নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলো পর্যবেক্ষণ করছো ও ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করছো। আমি অনামিকা সরকার, প্রভাষক রসায়ন, পাগলা প্রি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ তোমাদের সঙ্গে আমার দ্বিতীয় ক্লাস। আজকে আমি তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর গঠনকারী উপাদান। পরমাণু গঠনকারী উপাদান বলতে গেলে প্রথমে আমাকে পরমাণুর সংজ্ঞা বলতে হবে, বা এটা তোমাদের জানতে হবে, যদিও তোমরা এসএসসিতে এসব পড়ে এসেছো। 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জল ডাল্টন রাসায়নিক সংযোগ সূত্রাবলী ব্যাখ্যা করার জন্য পরমাণুবাদের অবতারণা করেন। তিনি বলেন, মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে ভাঙ্গা যায় না বা সৃষ্টি করা যায় না। পদার্থের এই ক্ষুদ্রতম কণাকে তিনি অ্যাটম বা পরমাণু বলে আখ্যা দেন। তাহলে পদার্থের ক্ষুদ্রতম উপাদান পরমাণুসমূহ আরও অতি ক্ষুদ্র ক্ষুদ্র বা অতি সূক্ষ্ম এবং অবিভাজ্য যেসব মূল উপাদান কণার সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা সামগ্রিকভাবে মূল কণিকা বলবো। অবিভাজ্য মানে যাদেরকে ভাগ করা যায় না। এই মূল কণিকা আবার মূলত তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর একটা কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে যেসব মূল কণিকা স্থায়ীভাবে সকল মৌলের মধ্যেই বা সকল মৌলের পরমাণু বিদ্যমান থাকে তাদেরকে আমরা স্থায়ী মূল কণিকা বলবো। স্থায়ী মূল কণিকা তিন প্রকার। একটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে আমি একটা ছক আঁট করছি, ছকের মাধ্যমে সহজেই তোমরা বুঝতে পারবে। কণার নাম হচ্ছে ইলেকট্রন, এর প্রতীককে আমরা ই বা ই মাইনাস দ্বারা প্রকাশ করি। এর প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর আণবিক ভর হচ্ছে 0। চার্জ হচ্ছে দুইটা, একটা প্রকৃত চার্জ, একটা আণবিক চার্জ। প্রকৃত চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। আর আণবিক চার্জ হচ্ছে -1। এর অবস্থান, এটি নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে অবস্থান করে। যেমন এটা একটা নিউক্লিয়াস, এর চারদিকে কতগুলো কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে এরা অবস্থান করে। আবিষ্কার করছে যে থমসন, স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এরপর আসি প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এর প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻34 কেজি। আর আণবিক ভর হচ্ছে যে 1। চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻13 কুলম্ব। একে আমরা +1 দ্বারা প্রকাশ করি। এর অবস্থান নিউক্লিয়াসে, এটা হলো নিউক্লিয়াস, এইখানেই প্রোটনের অবস্থান। আর এটা আবিষ্কার করেন রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। তারপর আসে নিউটনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এর প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻34 কেজি। আণবিক ভর 1। এর কোনো চার্জ নেই, প্রকৃত চার্জও নেই, আণবিক চার্জও নেই। এর অবস্থানও নিউক্লিয়াসে। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা মূল কণিকা সম্পর্কে জানতে পারলা। তাহলে আরেকটা আছে অস্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা ছাড়াও কোনো কোনো মৌলের পরমাণুতে যেসব অল্প ভর বিশিষ্ট মূল কণিকা অত্যন্ত স্বল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। যেমন পাই 1, তারপর μ1, এটা হচ্ছে পাই 1, একটা পাই 1, তারপর μ1। এরকম হচ্ছে যে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এরপর সে কম্পোজিট কণিকা। তাই একটা মৌলের ভিতরে
স্থায়ী অস্থায়ী মূলকণিকা ছাড়াও কোনো কোনো মৌলের পরমাণুতে আরও এক প্রকার অপেক্ষাকৃত ভারী কণা দেখা যায়, সেই কণাকে বলা হয় কম্পোজিট কণিকা। যেমন আলফা কণা। আলফা কণা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা মূল কণিকা সম্পর্কে জানলাম। তাহলে মূল কণিকা প্রথমত 3 প্রকার। একটা স্থির মূলকণিকা, অস্থির মূলকণিকা, কম্পোজিট কণিকা। আবার স্থির মূলকণিকা 3 প্রকার: প্রোটন, নিউট্রন, না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আসি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে যে মৌলের পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ককে বলে, বা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জের মোট একক সংখ্যাকেই বোঝায়। তাহলে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সময়ের মোট সংখ্যাই হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে যেমন ক্লোরিন, ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা কত? 17। পারমাণবিক সংখ্যাকে আমরা এখানে লিখি, যে কোনো মৌলের নিচে আমরা পারমাণবিক সংখ্যাকে লিখি। এরপর আসি ভর সংখ্যা। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যা আমরা কাকে বলি? প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলি। যেমন ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35 বা 33। এটা হচ্ছে এর ভর সংখ্যা। এটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দু, বুঝতে পেরেছো পারমাণবিক সংখ্যা কাকে বলে আর ভর সংখ্যা কোথায় কাকে বলে। আর লেখার সময় আমরা কিভাবে লিখবো এটাকে, যে এর নিচে লিখবো পারমাণবিক সংখ্যা আর উপরে লিখবো ভর সংখ্যা। তাহলে এবার আসি আমরা আইসোটোপ। আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ তাকে বলে যে মৌলের কি প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন আর নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু রাসায়নিক ধর্ম একই। যেসব মৌলের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন বলে নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন বলে নিউট্রন সংখ্যা ভিন্ন, আর সেসব মৌলকে আবার এদের রাসায়নিক ধর্ম একই, তাকেই বলবো আমরা আইসোটোপ। যেমন কার্বন। কার্বনের হচ্ছে যে এটি কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 6, কিন্তু এর ভর সংখ্যা হচ্ছে 12। আবার এখানে এর হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 6, আবার এখানে ভর সংখ্যা হচ্ছে যে 14। তাহলে এর ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা বলে নিউট্রন সংখ্যা আলাদা। এটা হচ্ছে যে পরস্পরের আইসোটোপ। এরপর আসি আইসোবার। আইসোবারের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই, নিউট্রন সংখ্যা ভিন্ন এবং এর রাসায়নিক ধর্ম ভিন্ন। যেমন কপার। কপারের কি এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 29, কিন্তু এর ভর সংখ্যা 65। আবার জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, কিন্তু এর ভর সংখ্যা হচ্ছে যে 65। এখানে দুইটার হচ্ছে যে পারমাণবিক সংখ্যা আলাদা, কিন্তু এদের ভর সংখ্যা একই। এটা পরস্পরের আইসোবার। এরপর আসে আইসোটোন। আইসোটোন হচ্ছে যে প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা একই, এর রাসায়নিক ধর্ম ভিন্ন। যেমন ফসফরাস। ফসফরাস এখানে হচ্ছে যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50 আর এর ভর সংখ্যা হচ্ছে 31। আবার সালফারের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 16, আবার এর ভর সংখ্যা হচ্ছে যে 32। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, কত? এ দুটা নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা একই, এখানে ভর সংখ্যা দুইটা ভিন্ন আর পারমাণবিক সংখ্যা দুইটা ভিন্ন বলে ভর সংখ্যা দুইটা ভিন্ন বলে এদের হচ্ছে যে নিউট্রন সংখ্যা একই। এ দুটা পরস্পরের আইসোটোন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই অবগত হলে যে
আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে। তোমরা যদি এরকম চার্ট আকারে পড়ো তাহলে সহজেই বুঝতে পারবে এবং সহজেই তোমাদের মনে থাকবে। ধন্যবাদ সবাইকে।